রাতের আধারে আমার সুন্দর ঘুমটা যেমনি আমার সন্তানরা ঘুমটা ভাঙ্গে দিছে তার কান্নায়, এরকম ভাবে তো আমার মাও মনে হয় আমার যন্ত্রণায় কান্না, আমার কান্নায় ঘুমাইতে পারে নাই। আজকে মা নাই, আমি মার কবরে গেলাম, যাইয়া মার কবরে জিয়ারত করে কইলাম, মা ঘুমা, ও মা, ও মা, আমিও তো ছোটবেলায় এমন ছিলাম, হয়তো আমার সন্তানটা আজকে আমাকে চোখটা খুলে দিছে। মা গো মা, আমার সন্তানের কয়েক মিনিটের কান্না আমি সহ্য করতে পারি নাই, কিন্তু আমি তোমাকে, আমাকে যখন তুমি গর্ভে রাখলা, 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে ছিলাম, আমি এখন বুঝি গো মা, সন্তান হলে ওই সন্তানের মার কত কষ্ট। তার কারণ হলো আমি স্ত্রীকে যখনই দেখলাম, আমার স্ত্রী আমার সন্তানটা গর্ভে রাখছে, রাতের আধারে স্ত্রী দেখি ঘুমায় না, এদিক ওদিক উপাস উপাস হয়। জিজ্ঞাসা করলাম, স্ত্রী গো তুমি ঘুমাচ্ছ না কেন? কয় কেমনে ঘুমায়াম, আমার পেটের বাচ্চা তো লড়াচড়া করে, একবার লাত্তি দেয় এই দিক দিয়া আমার কলিজার মধ্যে আঘাত লাগে, আবার এই দিক দিয়ে লাত্তি দেয় আমার কলিজার মধ্যে লাগে, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। প্রাণের স্ত্রী গো, আমি তোমার এই অবস্থা দেখি দৌড় দিয়ে কবরের মধ্যে চলে গেলাম, আমার মাটা তো ওই কবরের মধ্যে শুয়ে আছে, আমার জন্য তো এমন কষ্ট করেছে, কিন্তু আমি যখন ছিলাম, আমার মা বাবা যখন ছিল, তখন আমি আমার মা বাবাকে ভালো করে খাওয়াইতে পারি নাই। আজকে আমার টাকা হইছে, আমার পয়সা হইছে, আমার ঘর হইছে, আমার বিল্ডিং হইছে, আমার ঘরের মধ্যে টাইলস আছে, কিন্তু মা বাবা নাই, মা বাবারে ভালো করে খাওয়াইতে পারি নাই। যখন আমাদেরকে লালন পালন করতো, কত কষ্ট করে ওই গুমতির পারে গিয়ে অনেক সময় বাবারা মাটি কেটে মানুষের কাজ করতো, কথা কন ঠিক কিনা? আজকে বন্ধুরা রে, একটু চেয়ে দেখেন, যার মা নাই সে জানে মা হারানো ব্যথা কত কঠিন। অনেকের চোখের পানি পড়তেছে, তার কারণ হলো আজকের মাহফিলটা অনেকের জন্য আনন্দ। কেমন আনন্দ জানেননি? মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবাইকে নিয়ে একসাথে দাওয়াত করে খাওয়াইতেছি। কিন্তু এমন মানুষ আছেন, আজকে 13 বছর এই মাহফিলটা হইতেছে, গত বছরও মা ছিল, বাবাটাও ছিল। আজকে মাহফিলে যখন আসলেন, আপনার মুখটা মলিন হয়ে গেছে। যখনই শুনলেন এই লক্ষ্মীপুর আপনার মাহফিল হবে, মাদের কাদের মধ্যে 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। তোমরা কি করো না করো, সব ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাদেরকে লেখার জন্য। ভালো করলো তোমরা লেখে, তোমাদের ভালো লেখে, খারাপ করলো তারা লেখে। কিন্তু তোমরা যখন খারাপ করতে 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 নেকের ফালনি কম হলো, বদের ফালনিটা বেশি হবে, এই টেনশন করার দরকার নাই। কারণ এই মাহফিলে যখন বসেছো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো নিয়ে এসেছো, আল্লাহ চাহেন তো এই মাহফিলের সাদাকা কুম মাগফুরুল লাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কয় নম্বর পুরস্কার? আরো জোরে কোন। 1 নম্বর পুরস্কার আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি বলেন, উম্মত গুনাহ করেছো বেশুমার, বেশি বেশি জিকির করো, জিকিরের মজলিসে গিয়ে বসো, কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে গিয়ে তোমরা বসো। যদি বসো রে বন্ধু, ওই বসার কারণে জীবনের গুনাহগুলো নিয়ে এসেছো, আমার নবীজি বলেন তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়াবুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, উম্মত গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই মজলিস শেষ হওয়ার পরে ওই ফেরেশতারা আমাকে আপনাকে ডাকতে থাকেন, ও আল্লাহর বান্দারা, এতক্ষণ তোমরা বসেছিলা, যেহেতু এতক্ষণ বসে এই কোরআনের মাহফিলের মধ্যে তোমরা বসেছো,
জিকিরের মাহফিলে বসেছো, এ বান্দারা শুনে নাও, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিচ্ছেন। যে গুনাহগুলো তোমাদের মাফ করা হয়েছে, আমার আল্লাহ চাহেন তো ওই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, একটু মোহাব্বতে ডাকেন না। রহিম রহমান নাম তোমার, আল্লাহ সামিউম বাসির নাম তোমার, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার, ও আল্লাহ জলিল জাবার নাম তোমার, আল্লাহ আল্লাহ। আল্লাহ আসেনি, আগে ছিল নি, পরে থাকবে নি। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। বান্দারে আল্লাহকে খুশি করা সহজ, মানুষকে খুশি করা কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের হায়াত যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তৌফিক দিলে সেজদা দিতে পারবেন। কিন্তু যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গিয়েছে, তারা চাইলেও এসে কখনো সেজদা দেওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বান্দারা নাফরমান, দৈনিক 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন আমাকে আপনাকে নামাজের জন্য ডাকে। আজকে আমি এখানে এশার নামাজের পরক্ষণে আসলাম। আমার বন্ধুবর জনাব গোলাম জিলানী নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সাবলীল ভাষায়, তিনিও নামাজের ব্যাপারে বলেছেন। কেন রে বন্ধু? এই নামাজ হলো আপনার ইবাদতের প্রথম মূল। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, গভীর মনোযোগ। কবরে যারা গিয়েছেন তারা কখনোই আসবে না, আমাকে আপনাকে কবরে যেতে হবে। এখন যারা গেছে তাদের যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তায় আমাকেও যেতে হবে। আমাদের মরণ নিশ্চিত, আমাদের হায়াত সংক্ষিপ্ত, মৃত্যু অবধারিত। এই মৃত্যুকে আমরা যদি স্মরণ না করি তাহলে আমাদের সময়টা চলে যাবে হেলায় হেলায়। আর যদি আমি ভাবি রে, আমার বাবা হতে ছিল দুনিয়ায়, আমার মা ছিল দুনিয়ায়, মার জায়গাটা পড়ে আছে, বাবার রেখে যাওয়া সম্পদ পড়ে আছে, বাবা যেই খাটের মধ্যে শুইছে ওই খাটটাও আছে, মা যেই পানের বাটা থেকে পান খাইতো ওই পানের বাটাটাও এখনো আছে। কিন্তু জনম দুঃখী মা নাই, জনম দুঃখী বাবা নাই। যেই বাবাটা নিজে না খাইয়া আমাদেরকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করেছি। আজকে দেখেন না, শীতকালীন সময়ের মধ্যে আমরা আগে খেতা ব্যবহার করতাম, কয়েকদিন পরে লেপ ব্যবহার, এখন আমরা কম্বল ব্যবহার করি, আবার এখন নতুন ভাবে কম্ফর্ট ব্যবহার করি। তারপরও আমাদের শীত মানায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাজিমের উপরে জাজিম দেই। দাদা যখন ছিল আমাদেরকে খের কুটার উপরে সুন্দর স্ল্যাব নয় তখন কাঁথা দিয়ে আমাদেরকে শোয়াইছে। বন্ধুরা রে আমার, আমরা এসেছি, যেতে হবে, এসেছিও একা, যেতে হবেও একা। কিন্তু আপনি কবরের মধ্যে যাবেন, আপনার বাবার জায়গা রয়েছে, দাদা যেই জায়গা ব্যবহার করেছে এই জায়গা আপনার বাবাও ব্যবহার করেছে, আপনিও ব্যবহার করছেন। কিন্তু একটু চোখে দেখেন না, বিবেকটাকে একটু খাটিয়ে দেখেন না। দাদা যেই জায়গায় ছিল, আমার বাবা যেই জায়গায় ছিল, আমি যেই জায়গায় আছি, আমার পরে আমার সন্তান যেই জায়গায় থাকবে। ও বন্ধুরা রে, আমার দাদা জায়গা ব্যবহার করেছে, নিয়ে যেতে পারে নাই। আমার বাবা জায়গা ব্যবহার করেছে, নিয়ে যেতে পারে নাই। আমিও জায়গা ব্যবহার করছি, নিয়ে যেতে পারবো না। আমার সন্তানকে দিয়ে যাচ্ছি, আমার সন্তানও নিয়ে যাবে না। কথা বলুন ঠিক কিনা?
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আহা আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন এ বন্ধুরা রে আমি আপনি তো বেহেশতের টিকিট পাই নাই সাহাবীরা বেহেশতের টিকিট পাওয়ার পরেও কবরের চিন্তা করতে করতে হয়রান হযরতে ফারুক আজমের মতো বড় আমার নবীজির দ্বিতীয় সাহাবী হযরতে ফারুক আজম যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন তিনি দ্বিতীয় নম্বরের খলিফা ছিলেন আমার নবী কয় আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ এই ওমর দ্বিতীয় নম্বরের জান্নাতি দুনিয়াতে থেকে তারপরে ওমর গভীর রাতে জয় নামাজে বসিয়া এমন ভাবে চিৎকার করত তিনাকে জিজ্ঞাসা করা হলো আমিরুল মুমিনিন কেন কান্দেন কেন কান্দেন কয় জানো না মৃত্যু এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর নবী আমার বলেছেন আজরাইলকে দেখে অনেকের চোখ মুখ উল্টে যায় অনেকে অনেক রকম ভাবে অনেকের অনেকে এমন ভাবে আজরাইলকে দেখে তার অবস্থা ঠিক থাকতে পারে না মৃত্যুটা এমন আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসম নবীজি যেই দিন হযরতে আজরাইল আমার নবীর কাছে আসলেন নবীর কাছে যে সালাম দিলেন সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন হযরতে ফাতেমা কয় আব্বু গো এমন মানুষ তো জীবনে কখনো দেখি নাই আমার নবী কয় মা এটা আর কেউ নয় মালাকুল মউত ফেরেশতা এই ফেরেশতা আমার কাছে আসছে সালাম দিয়ে কিন্তু আর কখনো কাউকে সালাম দিয়ে তে ঢুকবে না এই মালাকুল মউত এমন সময় আসবে যার মৃত্যু যেখানে সেখানে মালাকুল মউত যাবে আমার নবী কয় ও আজরাইল তুমি আমার উম্মতের রূহটা কিভাবে হরণ করো কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি নেককার হয় তাহলে তাদের আসান হয়ে যায় মৃত্যুটা অত্যন্ত সহজে ভাবে নেই আর যদি ওই বান্দাটা আল্লাহর নাফরমানি করার কারণে সে যদি জাহান্নামী হয়ে যায় তাহলে আমার বিকট যে আসল রূপ আছে ওই আসল রূপটা দেখাই নবী কয় ও আজরাইল তুমি জান কবজ করো কেমনে একটু দেখতে চাই আমার নবীজির এই দেহ মোবারকে যখন আজরাইল হাতটা রাখলেন নবী তৎক্ষণাৎ ডেকে বলেন আজরাইল আজরাইল ও আজরাইল তোমার হাত এত ভারী কেন তোমার হাত এত ভারী কেন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি তো আজকে আমার হাতের ভারী দিই নাই মাত্র 1000 বাঘ থেকে এক বাঘ রেখেছি তৎক্ষণাৎ আমার নবী ডেকে কয় আজরাইল রে বুঝা যায় তুমি যদি পুরোটা বার আমার উম্মতের ওই দেহের মধ্যে দাও মনে হয় তাদের অস্তিত্ব থাকে না কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুঝা গেল বন্ধুরি আমলনামা যদি আপনার ঠিক হয় আপনার কবরের মধ্যে আসান হয়ে যাবে কথা কোন ঠিক কিনা সে যে নামে আজরাইল সঠিক সময় সবার ঘরে হইবে দাখিল কথা কোন ঠিক কিনা কাকুতি মিনতি করেলেও রেহাই পাবে না আজরাইলা শিবের মন কৈফিয়ত চলবে না আজরাইলা শিবে যেই দিন কৈফিয়ত চলবে মরণের কথা মানুষ মরণের
স্মরণ করনা, আজরাইলা শিবে যেই দিন কৈফিয়তে চলবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, মৃত্যুর কথা শুনে হযরতে ফারুক আজম কান্না করতেন। শুধু তাই নয়, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ওসমানকে বলা হয় জিন্নুরাইন। তার কারণ কি? আমার নবীজি দুইটা কন্যা বিবাহ করেছেন, এই জন্য ওসমানকে আমার নবীজি জিন্নুরাইন উপাধি দিয়েছেন। খারাপ লাগতেছে? আলোচনা শুনবেন তো? এ হাজিরিন, হযরতে ওসমান আমার নবীজি বলেছেন, তোমরা যদি দুনিয়াতে দুইটা জান্নাতের মালিক দেখতে চাও, তাহলে আমার ওসমানের দিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আরো জোরে কোন। একমানের জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করেছে। 2 নম্বর হলো ওসমান বীরের রোমা কিনে মুসলমানদের জন্য দিয়েছে, এই জন্য তিনাকে আরেকটা দেওয়া হলো। জোরে কোন মারহাবা। কয়টা? জোরে কোন। এখানের আলোচনা রাখলাম, পরে বলবো। এ ওসমান সিংহাসনে যখন বসলেন, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হলেন ওসমান। সদা সর্বদা তিনার মুখের মধ্যে হাসি থাকতো, সবার সাথে হাসি মুখে কথা বলতো। যে যাইতো তার মুখের মধ্যে মৃদু হাসি থাকতো, মৃদু হাসি থাকতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যাইতেন, কবরের কাছে যাওয়ার সাথে সাথে ছোট বাচ্চারা যেইভাবে কান্নাকাটি করে, হু হু করেন, উসমান এমন ভাবে কান্না করেন। তিরমিজি শরীফের হাদিস। উসমানকে জিজ্ঞাসা করা হলো, উসমান, ও উসমান, আপনাকে তো কখনো আমরা এমন ভাবে কান্না করতে দেখি নাই। উসমান গো, আপনার সাথে যখন আমরা দেখা করতে যাই, তখনই আপনি আমাদের সাথে কৌশল বিনিময় করেন হাসি মুখে। আপনার সদা সর্বদা আপনার মুখের মধ্যে মৃদু হাসি থাকে, কিন্তু যখনই আপনি কবরের কাছে যান, তখনই আপনি হু হু করে কান্না করেন। এমন কান্না সাহাবীরা বলে হযরত ওসমান কান্না করতে করতে দাড়িগুলো গাল বেয়ে পানি পড়ে দাড়িগুলো ভিজে যায়। শুধু তাই নয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করেন, ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে তিনার দাড়ি ভিজে, বুক ভিজে যায়। জিজ্ঞাসা করা হয়, ওসমান, আপনি কেন কবরের পাশে এসে কান্দেন? কয়, সাহাবীরা রে, ও আমার সাথীরা, শুনো শুনো, ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরা। আমি আমার মাহবুব নবীর জবান মুবারকে শুনেছি, এই কবর এমন একটা জায়গা, এই কবর হলো আখিরাতের 5টা মঞ্জিলের একটা মঞ্জিল, 5টা স্টেশনের একটা স্টেশন। আমার নবী বলেছেন, এই কবরের মধ্যে যখন রাখা হবে, 2 দিকের মাটিটা এমন ভাবে চাপ দিবি রে বন্ধু। নবী আমার কয়, উম্মত, আমার নবী যেভাবে আঙ্গুল মুবারক দিয়ে দেখাচ্ছেন, এইভাবে এক আঙ্গুলের আর এক আঙ্গুলের ফাঁক দিয়ে যেভাবে ঢুকে যায়, এইভাবে বান্দাকে যখন কবরে রাখা হয়, আমার নবী কয় এইভাবে চাপ দেওয়া হয়। ওসমান কয়, জানি না এই কবর আমার সাথে কেমন আচরণ করবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, উসমানের মতো 2টা জান্নাতের মালিক হওয়ার পরেও তিনি কবরের কথা চিন্তা করে কান্না করতেন। এখন আজকে লক্ষ্মীপুরের মানুষ, আপনারা বলেন, আমরা কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে কোন। ওনারা কবরের চিন্তা করেছে, আমরা করা দরকার আছে না নাই? এই জন্য কবরের মধ্যে যাবেন 2টা জিনিস নিয়ে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। জোরে কোন মারহাবা। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসম নবীজি, বুখারী শরীফের হাদিস 8 নম্বর হাদিস। আমার নবী কয়, বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ও বন্ধুরা রে, আমলের মধ্যে হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী কয়, উম্মত, তোমাকে কিয়ামতের মধ্যে প্রশ্ন করবে নামাজের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা নামাজে বেখেয়াল। ফজরের নামাজের মধ্যে দেখা যায় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর কেউ থাকে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু বন্ধুরা রে, ও বন্ধু,
কবরে যাবেন, জাজিম কোনো ব্যবস্থা নাই, কবরে সাথী নাই, বাতি নাই। আমল যদি আপনি ঠিক করে না যান রে বন্ধু, এই কবরের মধ্যে আমার আপনার কি উপায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন ঠিক কি না? এই নামাজ আমার নবী এনেছেন, ইসলাম আমার নবী এনেছেন, এমনি এমনি এনে নাই। নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। বুখারী শরীফের 240 নম্বর হাদিস, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। খারাপ লাগতেছে না? 240 নম্বর হাদিস, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি যখন ইসলাম প্রচার করতেছিলেন, নামাজের এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ এখনো ফরজ করেন নাই, কিন্তু আমার নবীজির অভ্যাস মুবারক ছিল। আমার নবীজি কাবার চত্বরে গিয়ে নামাজ আদায় করতেন। ইজা জালাসান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা সাজাদান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ওখানে নামাজ পড়তেন। কিন্তু এই নামাজের জন্য আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা কত না কষ্ট দিয়েছেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীজির দান মুবারক শহীদ হয়েছে, রক্ত মুবারক জড়াইছেন। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি মসজিদে নবুন, মসজিদে হারাম শরীফের সামনে নামাজ আদায় করছেন। এমন সময় আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা চারপাশে বসে আছে। হঠাৎ করে আবু জাহিল কাট্টা কাফের কয়, কে আছো, কে আছো? মুহাম্মদ আরবি যখন সিজদার মধ্যে যাবে, অমুক গোত্রের ওটের নারী বুড়ো গেলে তার মাথার মধ্যে দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর আগমনে জগৎ হইল ও জালা, মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা নবী শাফিয়ানা। গভীর মনোযোগ, আবু জাহিল না কয়, কে আছো, কে আছো? মুহাম্মদ আরবি যখন সিজদার মধ্যে যাবে, ওই সিজদার মধ্যে কে আছো? অমুক গোত্রের ওটের নারী বুড়িগুলো এনে দিয়ে দিতে পারবে। উকবা ইবনে আমের বড় একটা কাট্টা কাফের, সে কয়, আকা আমি পারবো, আপনি আমাকে হুকুম দেন। কয়, যাও। নাউজুবিল্লাহ বলেন। দৌড়ে চলে গেলাম, উটের নারী বুড়িগুলো এনে আমার নবীজি যখন সিজদাতে গেলেন, সিজদাতে দেওয়ার সাথে সাথে ওই নারী বুড়িগুলো আমার নবীজির দেহ মুবারকের মধ্যে দিলেন। হযরতে ইবনে মাসউদ কয়, আমি দূর থেকে একা মানুষ, আমি দেখলাম আমার নবীজির উপরে উটের নারী বুড়িগুলো দেওয়ার কারণে, ওই উটের নারী বুড়িগুলো বাড়ি হওয়ার কারণে আমার নবীজি উঠতে পারতেছেন না সিজদা থেকে। আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার নবীজির কন্যা ফাতেমা আসতেছে। দৌড়ে ফাতেমার কাছে গেলাম, গিয়ে বললাম, ফাতেমা গো, তোমার আব্বার মাথার মধ্যে নারী বুড়িগুলো দেওয়া আছে। দৌড় দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না এসে দেখলেন ঠিকই আমার নবীজি নারী বুড়িগুলোর নিচে পড়ে আছে। নবীজি আমার উঠতে পারতেছেন না। আর ওই দিক দিয়ে কাবার চত্বরে আবু জাহিল, উতবা, শাইবা, মুগীরারা হাসাহাসি করতে করতে কিতাবের মধ্যে পেলাম তারা একজনের উপর আরেকজন ডলে পড়তেছে। জোরে কর নাউজুবিল্লাহ। দিলেন, আল্লাহ গো, আজকে তোমার দিন কায়েমের জন্য, তোমার ইসলাম প্রচার করতে গিয়ে, তোমার ইবাদত করতে গিয়ে তারা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি চাই তাদের বিচার দুনিয়াতে তুমি করে দিবে। জোরে কর আল্লাহু আকবার। নবীজি দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় নাই। মারহাবা বলেন। এ বন্ধুরা রে, শুধু তাই নয়,
আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি ইসলামকে প্রচার করতে গিয়ে এখন আমরা মুসলমান হয়েছি, নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, আমাদের ঘরের পাশে মসজিদ থাকা সত্ত্বেও আসি না। কিন্তু আমার নবীজি এমনি এমনি ইসলামটা প্রচার করেন নাই, শত কষ্টের বিনিময়ে আপনজন মানুষদেরকে কষ্ট সহ্য করেছেন। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা কয় নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি যখন ইসলাম প্রচার করতেছেন, এমন সময় আবু জাহিল্লা একটা বড় সুঙ্গা নিছে। সুঙ্গা চিনিনি? সুঙ্গি চিনিনি? সুঙ্গি আগের দেশের মধ্যে মানুষে ওই সিঙ্গা লাগাইতো, যে ডান দিত, ঠিক না? এরকম সুঙ্গি লাগাইছে। লাই আবু জাহিল্লা কইতেছে, কয় মোহাম্মদ আরবি বাপদাদার ধর্মকে চুনকালি মাখার জন্য নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে। তাকে যেই কোনো কৌশলের বিনিময়ে হোক, প্রহার করে হোক, প্রয়োগ করে হোক, আমাদের বল প্রয়োগ করে হোক, শক্তি খরচ করে হোক, তাকে দমাইতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হজের মৌসুমে আবু জাহিল্লা প্রত্যেক গোত্র থেকে একজন করে ঠিক করলেন, এই অমুক গোত্রের অমুকে দাঁড়াও। সবাইকে দাঁড়াইয়া কইলেন, কাবা ঢুকতে যতগুলো দরজা আছে ওই দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। কেন গো? বলবা যে মোহাম্মদ ইন্না মোহাম্মদ মাজনুন। তোমরা সকলে বলবা আমাদের দেশের মধ্যে একটা পাগল আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে কন। কি আছে? কি আছে? পাগল। পাগল পাগল আছে। কেউ পাগলের কাছে যেও না, কারণ এই পাগল কথা বললেন অনেকে তার জাদু মাখা কথার মধ্যে আকৃষ্ট হয়ে যায়। এই পাগলের কাছে কেউ যেও না। আপনারা দেখবেন মানুষ যেটা নিষেধ করে সেটার দিকে মানুষ বেশি দাফিত হয়। কথা কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা হারিসুন আলা মা মুনিয়া। মানুষকে যেটা বারণ করা হয় মানুষ সেটা বেশি করে। কথা কোন? অনানবীর লোকগুলো ঢুকতেছেন, সবাইকে নিষেধ করা হলো, যারা কাবা চত্বরে আসছো কেউ ওই পাগলের কাছে যাবা না, পাগলের কথাও শুনবা না। কারণ হলো পাগল যদি কথা কয় ওই পাগলের কথার মধ্যে জাদু আছে, তোমাদেরকে গায়েল করে ফেলবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন। আমার নবীকে ইসলাম যারা প্রচার করতে না পারে সবাই আমার নবীকে খুন ঠাসা করে ফেললো, কেউ যেন যেতে না পারে। এখন আপনারা সবাই জানেন মানুষকে যেটা বারণ করে সেটা বেশি করে করে। এখন কয়েকজন কয় আরে পাগল তো দেখছি, কেমন পাগল একটু যে দেখি। এখন যারাই যায় আমার নবীজির চেহারা মুবারক দেখে কয় এটা তো মানুষ হতে পারে না, এইটা তো পাগল হতে পারে না, ইনি তো মানুষ, মহামানব, ইনার কথা কেমন হয় যদি জানতাম। এই কথা বলে আমার নবীজির সামনে যায়, জিজ্ঞাসা করে আপনি কে গো? কয় আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছি। তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। এখন এই জায়গার মধ্যে সবাই কয় উনি তো পাগল না, পাগল না, পাগলে তেমন কথা কয় না। জোরে কোন মারহাবা। ইন টাইমে জিমাদ নামক একজন কবিরাজ আসছে। কবিরাজি বললাম তার কারণ হলো সে সদা সর্বদা মানুষকে ফু দেয়। আমাদের দেশে আসেনি, জারফুক আসেনি, এটা সুন্নত। কিন্তু তামিমা ব্যবহার করা শিরিক। তামিমা ব্যবহার করা করি মরি ওই যে কিনা কয় বহুত কিছু আছে না নাই, হামুক টামুক, এগুলা শিরিক। খোদার কসম দিয়ে বলি এগুলা কেউ এগুলা ব্যবহার করবেন না। মানে আল্লাহ তামিমা ফাসাদ আশরাক। আমার নবী কয় কেউ যদি তামিমা লটকালো সে আল্লাহর সাথে শিরিক করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা রে, জিমাদ নামক একটা লোক সে জায়গায় জায়গায় গিয়ে জারফুক দেয়। এখন জারফুক দেয় আরবের মানুষরা, কাবার চত্বরের মানুষরা কয় জিমাদ গো তোমারে পাইছি, তুমি আসছো, আমাদের এলাকার মধ্যে একটা বড় পাগল আছে, তুমি যদি তার মাথার থেকে ভূত নামাইতে পারো তোমাকে উপঢৌকন দেওয়া হবে। কয় পাগল ডাকে? কয় পাগলটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু। কয় এরকম মানুষ তো আমি খুঁজতেছি। জিমাদ কয় চলো কোথায় আছে এসে? কয় তার ঘরের পাশে আছে। এখন জিমাদ গেল আমার নবীজির কাছে গিয়ে কইতেছে আপনি কে? আসেন আপনাকে একটু জারফুক দেই।
আপনি বলে পাগল, আপনার মাথার মধ্যে ভূত আছে, একটু ঝাড়ি দেই। আমার নবী কয় ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের বক্তারা এই না এই হাদিসের এইটুক অংশ শুরু করে তারা মাহফিল শুরু করে, ঠিক না? কথা কন না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু বলে না? বুখারী শরীফের হাদিস। এখন জিমাত যখন আমার নবীর থেকে এই কথাটা শুনলেন, জিমাত থক হয়ে গেছেন। আর জিমাত কেমন জানেন? সে তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ। সে ছিল ঈসাই একজন লোক, সে আল্লাহকে মানত, আল্লাহর নাম নিয়ে সে মানুষকে ফু দিত, যার ফুক করলে ওই মানুষ ভালো হয়ে যেত। যাদেরকে জিনে আশ্রয় করতো, যার ফুক দিলে ভালো হয়ে যেত। জোরে কোন মারহাবা। জিমাত দাঁড়িয়ে গেলেন, তিনি আবার বললেন, হে মুহাম্মদ আরবি, আপনি আবার একটু বলুন, আপনি যে কথাটা বললেন আবার বলুন। কয় ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর প্রশংসা করি, ওয়া নাহমাদুহু তাআলা, আমি আল্লাহর প্রশংসা করতে থাকি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেন দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারেন না। এইভাবে আমার নবীজি জোরে বল আরম্ভ শুরু করলেন, কয় যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ কখনো পথ দেখাতে পারেন না। জিমাত আবার দাঁড়িয়ে গেলেন, ওগো আপনি কে গো? আপনার জবান থেকে এত সুন্দর মধুমাখা মিশ্রিত কালেমা শুনে আবার শুনতে মনে চায়। ফামাররা সালাসা, জিমাত কয় ওগো আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি হলাম আল্লাহ রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নবী এসেছি। কয় আপনি কিসের দাওয়াত দেন? কয় আমি এক আল্লাহর দাওয়াত দেই। জোরে কোন আল্লাহু আকবার। জিমাত বলতেছেন, আমি বহু এলাকায় গেলাম, বহু পাদ্রীর কাছে বসলাম, বহু বড় বড় আলেমের কাছে গেলাম, কোন আলেম তো এমন শব্দ চয়ন করে নাই। আপনার প্রত্যেকটা কথা আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিমাত কয় আপনার নাম কি? কয় আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আপনার, জোরে কোন সাল্লাল্লাহু। কয় আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। কয় আপনার দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। জোরে কোন মারহাবা। জিমাত দেখে সবাইকে বলে, এ আরববাসীরা, ও আরববাসীরা, তোমরা যাকে পাগল বলে সাব্যস্ত করছো তিনি আসলে পাগল নয়, পাগল নয়, পাগল নয়। আমি তাওরাতে পড়েছি, জাবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, যিনি আসমানের মধ্যে যিনার নাম হবে আহমদ, জমিন হবে তিনার নাম মোহাম্মদ। ইনি আর কেউ নয়, ইনি হলেন শেষ জমানার নবী। আল্লাহ বানাইছেন সবার আগে, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। নবী আমার ডেকে বলেন, উম্মত, আমাকে আল্লাহ পাঠাইছেন সবার, আমাকে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠাইছেন সবার পরে। হযরত জিমাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার নাম মুবারক, তাওরাতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি, আপনার নকব শুনেছি, আপনি কোন গোত্রে আসবেন সেটাও আমি জেনেছি। আমি আর দ্বিধা করি না, আপনি যে শেষ জমানার নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরের ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কথা কোন ঠিক কিনা? ওরে নয় সে ফুতুলে, নয় সে গোলাপ, নূর আল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা। আপনার খারাপ লাগতেছে? নবী কেমন পেলাম? আমরা গুনাহ করি। আগেরকার উম্মতগণ যদি গুনাহ করত,
তাদের কপালের মধ্যে উঠে যেত। কিন্তু একটু ভেবে চিনতে দেখেন না, আগেরকার উম্মতরা এত গুনাহ করে না। আমরা একদিনে যা গুনাহ করি তারা মনে এক বছরও তা করে নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। সকালবেলা উঠেই মানুষের সমালোচনা শুরু করা হয়। নিজের টাকা খরচ করে দোকানে বসলেন, চা খেলেন, কিন্তু পরনিন্দা করলেন। বন্ধুরা রে আমার, একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম নবীজি বলেন, বন্ধুরা, আমার নবী বলেন, এক বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে এমন ভাবে উঠাবেন, তার নামাজের কসুর ছিল না, রোজার কসুর ছিল না, হজের কসুর ছিল না, দান সদকার অভাব ছিল না। কিন্তু যখন তাকে মিজানের পাল্লাতে নেওয়া হবে, নবী আমার ডেকে কয়, উম্মত, ওই লোকটাকে যখন মিজানের পাল্লায় নেবে, মিজানের পাল্লাতে নিয়ে যখন তার নেক এবং বদ পাল্লার মধ্যে দেওয়া হবে, সাত অবস্থা এমন হবে, সে দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু যখনই আমলনামা দেওয়া হবে, তার দেখা হবে আমলনামাটা নেকের পাল্লা শূন্য। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলবেন, ইয়া বারে ইলাহি, ওগো আল্লাহ, দুনিয়াতে আমাকে যতটুকু হায়াত দিয়েছেন, ওতটুকু হায়াতের মধ্যে আমি কখনো নামাজ ছাড়ি নাই, কখনো রোজা ছাড়ি নাই, কখনো হজ ছাড়ি নাই, কখনো যাকাত ছাড়ি নাই, কখনো আমি দান সদকা কম করি নাই। ওগো আল্লাহ, আজকে দেখলাম আমার নেকের পারি কম তার নাই, আমার শূন্য হওয়ার কারণ কি? আমার আল্লাহ লামকাম থেকে জবাব দেয়, বান্দারে, তোমার নেকের পাল্লা বেশি হয়েছে, কিন্তু তোমার একটা অভ্যাস ছিল, তুমি ইবাদত করতে সত্য, কিন্তু মানুষের পিছনে পিছনে শিকায়েত করতে, গীবত গাইতে, চুগলখড়ি করতে। আমার নবী কয়, উম্মত, তোমার মানুষের পিছনে তুমি যদি গীবত গাও, শিকায়েত করো, পরনিন্দা করো, মানো, আমার নবী বলেন, একটা ওই শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে যে এরকম তাড়াতাড়ি আগুনে ওই কাঠটাকে খেয়ে ফেলে, ঠিক এইরকম আপনার গুনাহ এবং পরনিন্দা আপনার ওই নেক গুলোকে এইভাবে শেষ করে দেয়। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে কন। আমাদের এলাকাতে, আপনাদের লক্ষ্মীপুর এলাকাতে মনে হয় এরকম মানুষ নাই, আসেনি? সুদ হারাম জান্য খায়, আসেনি? হ্যাঁ, আমাদের এলাকার একটা লোকের কথা কই, সুদে আগে খাইতো লাখে 30, কত চলে জানি না, লাখে 30, 40, 50 গেছে বলে শুনলাম। যাই হোক, ওই 50 না, আমনক এলাকা তুলে একদম এগিয়ে যাকতে ওই 30-35 মারহাবা। আমাদের এলাকাতে নাউজুবিল্লাহ কইতেন না, আরে জোরে কন না, সুদে 70টা গুনাহ, একটা ছোট্ট গুনাহ কইতাম নি, কখনো জীবনে কখনো মস্তিষ্কে আসবে না, তো বলে দেই, আপন মার সাথে জিনা করলে যেমন গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ। আরেকটা গুনাহ আছে, আপনারা আজকে তাবারক আসেনি, কি এর গোস্ত, মাশাআল্লাহ, গরু। আচ্ছা, আমি যদি আপনারা আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে সুন্দর করে ফ্রাই করে খুব শুকুরের গোস্ত দিয়ে বিরিয়ানি খাওয়াই, খাইবেন? কথা কয় না। কিন্তু যারা সুদ খাইতেছেন, প্রত্যেক লোকমাটাকে মনে করবেন আপনি শুকুরের মাংসের খানা খাইতেছেন। নাউজুবিল্লাহ।